লুৎফুজ্জামান বাবরের যে অবস্থান সেই অবস্থানগুলো তুলে ধরে নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন এবং তাদের যে স্লোগানের মধ্য দিয়ে নানা ধরনের স্লোগান তারা দিচ্ছেন এবং তারা বলতে চাচ্ছেন যে লুৎফুজ্জামান বাবরকে অন্যায়ভাবে সাজানো মামলায় বিগত 17.5 বছর ধরে তাকে কারাগারে বন্দী করে রাখা হয়েছে এমনটি অভিযোগ তুলছেন তার নেতাকর্মীরা। সাধারণ মানুষ যারা তাকে দেখতে এসেছেন তারা বলছেন এবং পাশাপাশি তার যারা রাজনীতি করছেন তার বাইরে গিয়েও লুৎফুজ্জামান বাবরকে এক নজর দেখার জন্য আমরা দেখেছি সাধারণ মানুষের যে উৎসুক সেটিও কিন্তু দেখা গেছে, সাধারণ মানুষের উপস্থিতিও কিন্তু রয়েছে। আমরা একটু চেষ্টা করব যে লুৎফুজ্জামান বাবর যদি কথা বলেন তাহলে আমরা সেটি লুৎফুজ্জামান বাবর যদি কথা বলেন তাহলে সেটি আমরা দেখানোর চেষ্টা করব, বা বাবর যদি গণমাধ্যমের সাথে কথা বলেন তাহলে দেশবাসীর উদ্দেশ্যে কিংবা তার নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি যদি কিছু বলেন তাহলে সেটিও কিন্তু তখন আমরা আসলে শোনার চেষ্টা করব। তবে এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন যে লুৎফুজ্জামান বাবরের যে গাড়ি বহরটি আছে, যে গাড়িটি ভিতরে ঢুকেছেন ছাদখোলা গাড়ি, সেটিকে ঘিরেই কিন্তু তার যে নেতাকর্মীরা তারা সেটিকে ঘিরে রেখেছেন এবং লুৎফুজ্জামান বাবরকে কাছ থেকে একবার দেখার জন্য তার যে সমস্ত নেতারা রয়েছেন তারা কিন্তু তাকে ঘিরে রেখেছেন। লুৎফুজ্জামান বাবর কিন্তু টানা 3বারের সংসদ সদস্য। তিনি প্রথমবার তিনি স্বতন্ত্র থেকে নির্বাচন করেন, তারপরের 2বারই তিনি বিএনপি থেকেই নির্বাচন করেন নেত্রকোনা 4 আসন এবং শেষবার অর্থাৎ 2001 থেকে 2006 মেয়াদে যখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল তখন লুৎফুজ্জামান বাবর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন লুৎফুজ্জামান বাবর। এবং এরপরে 2004 সালে যে অস্ত্র আটকের ঘটনা ঘটে চট্টগ্রামে, সেই অস্ত্র আটকের ঘটনা সহ বাকি দুর্নীতি এবং যে গ্রেনেড হামলা মামলায় 2007 সালের 8ই মে লুৎফুজ্জামান বাবরকে সেনা সমর্থিত সরকার তৎকালীন সেনা সমর্থিত সরকার 2007 সালে 28শে মে তাকে আটক করেন এবং আটক হওয়ার পর থেকে এখন অবধি তিনি লুৎফুজ্জামান বাবর কিন্তু কারাগারে ছিলেন। কারাগারে কিন্তু সবশেষ তার যে 10টা অস্ত্র মামলা সেটি কিন্তু ডিসেম্বর মাসেই তিনি সেই মামলা থেকে খালাস পান এবং খালাস পাওয়ার পর 14 জানুয়ারি তার আইনজীবী বলেছিলেন যে এখন আসলে লুৎফুজ্জামান বাবরের মুক্তি পাওয়াতে কোনো বাধা নেই এবং 14 জানুয়ারি বলার পর তিনি এরপরই যেহেতু কারাগার থেকে মুক্তি পাওয়ার যে প্রসেসগুলো রয়েছে, যে সমস্ত নথিপত্রগুলো কারাগারে আসার পর মূলত আসামিকে কারাগার থেকে মুক্ত করা হয় সেটির যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা করতে গিয়েই গতকাল তিনি মুক্তি পাওয়ার যে বিষয়টি ছিল সেটি আর সম্ভব হয়নি এবং এরপরই আজকে 16 জানুয়ারি ঠিক 2টার পর লুৎফুজ্জামান বাবর যেমনটি বলছিলাম যে লুৎফুজ্জামান বাবর কিন্তু ইতিমধ্যে তিনি কারাগার থেকে বের হয়েছেন এবং তাকে তার যে নেতাকর্মীরা রয়েছে তারা ফুলের আতিক দেখতে পাচ্ছেন যে লুৎফুজ্জামান বাবরের যে ছাদখোলা যে গাড়িটি রয়েছে সেটি ইতোমধ্যে কারাগারের যে কেন্দ্রীয় কার্যালয় যে কেন্দ্রীয় কারাগারের যে মূল ফটক, সেই মূল ফটকের সামনেই ও সাসে আমরা একটু সাইডে থাকবেন, সাইডে যেমনটি দেখা যাচ্ছে যে লুৎফুজ্জামান বাবর ইতিমধ্যে কারাগার থেকে তিনি বের হয়েছেন। আমরা চেষ্টা করবো যে গণমাধ্যমের সাথে কথা বলেন কিনা।
এ সবুজ ভাই পাওয়া যাবে 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 ভাই একটু জায়গা দেন একটু জায়গা দেন একটু জায়গা দেন একটু জায়গা দেন ভাই আসুন দেখো 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 বাবর ভাই বাবর ভাই আজকে মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে উনি নিঃশর্ত ভাবে মুক্তি পেয়েছেন। ওনার বিরুদ্ধে সকল আনীত অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। কিন্তু এই 18 বছর এই 18 বছর যে ওনার জীবন থেকে চলে গিয়েছে সেটা কে ফেরত দিবে? সেটার জন্য আমরা চাই আওয়ামী লীগ এবং এই গণহত্যাকারীর দল যারা ছাত্র জনতার উপরে জুলাই আগস্টে নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যা করেছে তাদের কঠোর বিচার এবং কঠিন শাস্তি নিশ্চিত করতে হবে, এটা আমাদের দাবি। এটা না করা পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না, আমরা রাজপথেই থাকবো, রাজপথ আন্দোলন করে যাবো। পাইনি